আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আরবি ভাষার শিক্ষার্থীরা আরবি ভাষার প্রচুর পরিমাণ কিতাব পড়ে থাকি। তো পড়ার সময় অনেক শিক্ষার্থীদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আরবি সাহিত্যের যখন একটু উচ্চাঙ্গের কিতাবগুলো হাতে নেয়, তারা পড়তে শুরু করে, অনেক কঠিন কঠিন শব্দ তাদের কাছে আসে, অনেক তাবির তাদের সামনে আসে যেগুলোর সাথে তাদের পরিচয় নেই, তারা বুঝতে তাদের কষ্ট হয়। তো এগুলো অবশ্যই লুগাত থেকে তাহকিক করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে একটি পৃষ্ঠার ভিতরে প্রচুর পরিমাণ নতুন শব্দ, নতুন নতুন তাবির, এগুলোর সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে না বা উঠতে অনেক সময় লেগে যায়। তারা ধৈর্য হারা হয়ে যায় এবং পড়তে এক পর্যায়ে বিরক্ত হয়। এজন্য তাদের জন্য আমি বলবো যে ধৈর্যের সাথে পড়তে হবে। যদি বিরক্ত এসে যায় তবুও পড়ে যেতে হবে। হ্যাঁ, এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে একটু সহজ সহজ কিতাব দিয়ে শুরু করা। যখন সহজ সহজ কিতাব দিয়ে আপনি শুরু করলেন, যখন একটি দুটি কিতাব পড়লেন, তখন একটু মজা পেয়ে যাবেন, তখন পড়াটা একটু আপনার গতিটা বেড়ে যাবে এবং আপনি দেখবেন নিজেই বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনি পড়তে অভ্যস্ত হচ্ছেন এবং আপনি বুঝতে পারছেন, পড়াটা আপনার কাছে মজা লেগে যাবে। ধৈর্য হারা হওয়া যাবে না। প্রয়োজনে আপনি যখন পড়ছেন, ধরুন এক পৃষ্ঠা পড়লেন বা আধা পৃষ্ঠা পড়লেন, পড়ার পর আপনি সেটা কিছুক্ষণ রেস্ট নেন। আমাদের ব্রেনটাকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যে প্রত্যেকটা জিনিসের তো একটা রেস্টের প্রয়োজন হয়, ইস্তেরাহাতের প্রয়োজন হয়। আমাদের ব্রেন যখন প্রচুর পরিমাণ সেটা চর্চা করে পড়তে থাকে, তখন ব্রেন ক্লান্ত হয়ে যায়। তো ব্রেনকে তখন একটু বিশ্রাম দিতে হয়, তাকে একটু রেস্টে রাখতে হয়। তো সবাই সমান না, আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম বানিয়েছেন। যে আমার কথা বলি, আমি সারা রাত পড়তে পারবো ইনশাল্লাহ, একাধারে দীর্ঘ সময় আমি পড়তে পারি, লিখতে পারি, আলহামদুলিল্লাহ, আমার ক্লান্তি লাগে না, বরং আমার এটা মজা লাগে। আমি যদি একসাথে এক বসাতে ইনশাল্লাহ 6 ঘন্টা 8 ঘন্টা পড়তে পারবো, অজু ইস্তেঞ্জা ছাড়া বাকি সময় আমাকে উঠতে হবে না, সারাদিন আমি বসে বসে পড়তে পারবো, লিখতে পারবো ইনশাল্লাহ। সেটা আমার মজা লাগবে, সেটা আমার ব্রেনে আলহামদুলিল্লাহ সেটা সেই ধৈর্যটা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না। অনেকে দেখা যায় 2 4 5 পৃষ্ঠা পড়ার পর একদম বিরক্ত হয়ে যায়। তো এখন এই যে বিরক্ত আসলো, তার ভিতরে একটা ক্লান্তি চলে আসলো, এখন যদি তার পরেও সে জোর করে পড়তে থাকে, তাহলে হবে কি, কিছুদিন পর তার পড়াটা গতি কমে যাবে এবং সে পড়তে আর অভ্যস্ত হবে না, সে একসময় পড়া ছেড়ে দিবে। তো এটা করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রয়োজনে আপনি 2-3 পৃষ্ঠা পড়েন, পড়ার পর খারাপ লাগছে, ব্রেনকে একটু বিশ্রাম দেন, আপনি কিতাবটাকে বন্ধ করেন, বন্ধ করে এবার আপনি স্বাভাবিক অন্য কোনো বই পড়েন যেটা সহজ মনে হয়, বা কারোর সাথে আপনি যা যা পড়েছেন, যা যা বুঝেছেন সেটা কারোর সাথে আপনি শেয়ার করেন, কারোর সাথে আপনি মুযাকারা করেন ইনশাল্লাহ। তাহলে ধীরে ধীরে আবার আপনার যখন ব্রেনটা স্থির হয়েছে, তখন আবার আপনি কিতাব পড়া শুরু করেন। এভাবে আপনি লেগে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে লেগে থাকতে হবে। লেগে থাকতে পারলেই আমরা সফল হব। আল মুসাবারাতু আলাল মুতালা, এই জিনিসটি আমাদের লাগবে।